শেষ হলে ধুমধাম করে বিয়ে দেব। ঠিক আছে, তাই হবে। তাহলে ওই কথাই রইল, কাল সকাল সকাল আপনারা রেজিস্ট্রি অফিসে পৌঁছে যাবেন। ঠিক আছে। কি ব্যাপার, আর কতক্ষণ অপেক্ষা করব? এখনো মেয়ে আসেনি? না, এখনো আসেনি। আর 10 মিনিট দাঁড়ান। আমি আর 1 মিনিট দাঁড়াবো না। অনেকক্ষণ ধরে আপনি 10 মিনিট বলেই যাচ্ছেন। এই বাবু, আরেকবার ফোন করে দেখ সুইচ অফ খুললো কি। যে নম্বরে আপনি কল করছেন সেটি আব্বা, এখনো সুইচ অফ বলছে। কেন, খুব ভালোবাসতে যে মুখে চুনকালি মাখিয়ে দিল তো। বাড়ি চ, ওই মেয়েটার সঙ্গে আর কোন সম্পর্ক রাখবি নি। আব্বা, আর একটু দাঁড়াও না। আর একটু কেনে, সারা রাত যদি দাঁড়িয়ে থাকিস তাও ওই মেয়ে আইবে না। চ বাড়ি চ। না, আমি যাবো না। আমার বিশ্বাস ও ঠিকই আসবে। ও কোনদিন আমার সাথে বেইমানি করতে পারে না। ঠিক আছে, তুই থাক, আমরা চললাম। এই চলো। সেই থেকে আমার ছেলে ওকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে। কেন, ওর বাড়িতে খুঁজতে যায়নি? গিয়েছিল, কিন্তু ওই বাড়িতে কাউকে খুঁজে পায়নি। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে। আমার ছেলে জ্ঞান ফিরেছে। বাবু সাবধানে চ, আজকের পর থেকে তুই শ্রাবণীকে ভুলে যা। মা, আমি শ্রাবণীকে জীবনে ভুলতে পারবো না। লেলে, তোকে আর বলতে হবে না, চ। আব্বা, এইটা শ্রাবণী গেল। যে মেয়ে দেখবি সেই মেয়ে ছাবনি না। চ বাড়ি চ। না না আব্বা, আমার মনে হয় ওই শ্রাবণী। শ্রাবণী, আপনার লাগেনি তো? শ্রাবণী, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কি হলো, তুমি কথা বলছো না যে? ও কথা বলবে কি করে? ও তোর না কাউকে বেশ সুখে আছে। আজ তোমার লেগে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি আপনার ছেলের অন্য জায়গায় বিয়ে দেন, দেখেন আপনার ছেলে অনেক সুখী হবে। তা তো দেবই, তার আগে তুই বল, আমার ছেলের জীবন নিয়ে খেলা করলি কেন? আব্বা, তুমি ওকে কিছু বলো না। ওই সুখেই আমার সুখ। শ্রাবণী, তোমার কাছে আমার একটাই প্রশ্ন। আমি তোমার কাছে কি অন্যায় করেছি যে সেদিন তুমি রেজিস্ট্রি অফিসে আসলে না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকলে যে? প্রশ্নের উত্তর দাও। সেদিন আমি রেজিস্ট্রি অফিসে আসিনি কেন? এই দেখো।